পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখির শুমারির কাজ শুরু করল বন দপ্তর। গত বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছেন বন দপ্তর, যার মধ্যে রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবার বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলে মনে করছেন বন দপ্তরের কর্তারা। মঙ্গলবার থেকে শুরু হয়েছে পাখি শুমারির কাজ। আদিনা ডিয়ার ফরেস্টের প্রতিটি গাছ ধরে পাখির বাসা চিহ্নিতকরণের পাশাপাশি গোনা হচ্ছে পরিযায়ী পাখিদের বাসা। গড় পরিসংখ্যান অনুযায়ী খাতাবন্দি করা হচ্ছে বর্তমান পাখিদের অবস্থান ও প্রজননের সংখ্যা। আগামী 2 দিন আদিনা ডিয়ার ফরেস্টের এই পাখি শুমারির কাজ চলবে বলে জানিয়েছেন বন দপ্তরের কর্তারা। প্রতি বছর ওপেন বিল স্টার্ক আমাদের আদিনা ডিয়ার পার্কে এসে এখানে ঘোষলা তৈরি করে এর বাচ্চাগুলো এখানে ফের চলে যাচ্ছে। এই বছর প্রতি বছর আমাদের ডিপার্টমেন্ট তরফ থেকে একটা নেস্ট আউটিং করকে আমাদের মোটামুটি আনুমানিক কত পাখি আছে একটা এস্টিমেট করছি। আর এই বছরও এই নেস্ট কাউন্টিং আজ থেকে আরম্ভ হয়েছে। আজকে और কালকে 2 দিনের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আমাকে पता चलेगा कितना हमारा नेस्ट है और कितना पाखी हो सकता है। पिछले साल कितने थे? पिछले साल अनुमानिक 8,000 কাছাকাছি ছিল। মনে হয়েছে এই বছর একটু বেশি আছে। হ্যাঁ, তো সামনেই তো পুজো, মানে কি পর্যটকদের জন্য আর কি ব্যবস্থা থাকছে সেখানে পাখি আর এর টেকার জন্য পিছলে বছরই কিছু আমাদের একটা তৈরি করেছে। পাবলিকের ডিমান্ড ছিল কিছু কিছু বসার জায়গা মাঝে একটু রাস্তার মাঝে করতে হবে, ওটা করে দিয়েছে এই বছরে। আর এখন কিছু কাজগুলো চলছে এখন, এই কাজগুলো আমি আশা করছি আগে মহিনায় তো কমপ্লিট হয়ে যাবে। আনুমানিক আগেবার যতদূর ছিল তার থেকে আমরা বেশি আশা করছি। এখনও আমাদের গণনা যেহেতু শেষ হয়নি, আমরা এখনও কাউন্টিং চলছে। আশা করছি আগেবারে যতটা আমরা গণনা করে যা পেয়েছিলাম রেজাল্ট, তার থেকে আমরা অনেকটা আশাবাদী, অনেকটাই বেশি পাবো এবার। কি পাখি রয়েছে? কি পাখি এখানে তো মেনলি আপনি যেমন স্যার বললেন অনেকটাই, যে বিভিন্ন সুদূর দেশ থেকে, রাশিয়া বলুন, অস্ট্রেলিয়া থেকে অনেক জায়গাতে পরিযায়ী পাখিগুলো আসে। বেশিরভাগ যেমন এশিয়ান ওপেন বিল স্টক, দেন আরও যেসব আছে তার পরিমাণটাই বেশি। এছাড়া অনেক বিভিন্ন রকম স্টক বিলগুলো আসে, আরও বিভিন্ন রকম প্রজাতির আসে, এগুলোই বেশি রয়েছে আপাতত। রিসার্চ প্রক্রিয়া বলতে আপাতত এটা যেহেতু আমাদের ডাটাবেস এর আগে ছিল না, তো এবার নতুনভাবে আমরা ডাটাবেসটা নতুনভাবে রিনোভেট করছি, নতুনভাবে আমরা শুরু করছি। যেমন ট্রি আইডেন্টিফিকেশন থেকে শুরু করে আমাদের প্রত্যেকটা গাছের মধ্যে কী ধরনের নতুন যদি কোনো পাখি এসে থাকে, পরিযায়ী পাখি, তাদেরও আইডেন্টিফিকেশন করছি। করার পর সেটা দেখা হচ্ছে যে পাখিরা কোন গাছটাকে বেশি প্রেফার করছে, এবং আমাদের যে একটা গাছে কোন গাছে বেশি পাখি থাকছে, বা পাখিদের আরও তাদের যে হ্যাবিটেট বা পাখিরা যেখানে থাকছে সেটা কোনো রকম করে চেঞ্জ হচ্ছে নাকি বছর বছর। ধরে নেন আগের বছর আমরা যে ডাটা পেয়েছিলাম, ডাটা অনুসারে যে পাখিটা আমরা ডাটা অনুযায়ী যে পাখির যে হ্যাবিটেট ছিল বা বাসস্থান ছিল সেটা চেঞ্জ হয়েছে নাকি, সেটাই আমরা মূলত দেখছি। মালদা টুডে।